এবার তুমি বলো বাবা, আমি স্ত্রীকে এরপরে কি করে ভরসা করব? স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাসটা থাকে সেই ভিতটাই নড়ে গেছে। জানো বাবা, আমি তো এটাও বলেছি আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তুমি থানায় কোনো উকিল নিয়ে এসো। উকিল তো দূরের কথা বাবা, কেউ এলো না। বাবা, তুই যে এই যে সত্যিটা বুঝতে পেরেছিস সেটাতেই আমি শান্তি পেয়েছি বাবা। সত্যিটা তুই আজকে বুঝতে পেরেছিস। এবার দেখ তুই কার জন্য আমার উপর এত মাথা গরম করতিস, খারাপ ব্যবহার করতিস। দেখ কে তোকে যার আঙুলে ওঠাতো, বসাতো, নাচাতো, দেখ একবার এই মেয়েকে ঘোষাল বাড়িতে এনেই আমি ভুল করেছি বাবা। না না মা, প্লিজ এভাবে বলবে না। রাজ, ব্যাস, আর কিছু বলতে হবে না তোমাকে। তুমি যেটা চেয়েছিলে সেটা আমি করে দিয়েছি। ডিভোর্স পেপারে আমি সই করে দিয়েছি। এবার তুমি তোমার পথে এগিয়ে যাও। না রাজ, রাজ আমি কোথাও যাবো না। রাজ, এই সইটা নিয়ে ভুল বোঝার কোনো কারণ নেই। আমি সবাইকে সবটা বুঝিয়ে বলছি। আমি সইটা অনেকদিন আগেই করে রেখেছিলাম। মা আমাকে দিয়ে এই সইটা করিয়ে রেখেছিল। কি বলছো তুমি শ্রী? অনেক আগে তুমি এই সইটা করে দিয়েছিলে? মানে এতদিন ধরে তুমি এই কথাটা আমার কাছ থেকে লুকোচ্ছ? দেখ দেখ রাজ বাবা, দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ পুষছিলুম। ও তোকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু কোনোদিন ভালোবাসেনি। তোমার মুখ থেকে শুনতে চাই কথাটা। মা যা বললেন তাকে ঠিক বললেন? সত্যি কি চাও না তুমি থাকতে? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই শ্রী। রাজ, তুমি বাধ্য। তুমি তো আমায় জিজ্ঞেস করেছিলে আমি কেন ডিভোর্স পেপারে সই করেছিলাম। আমিও জানতে চাই তোমার থেকে। তোমার যেমন অধিকার আছে জানার, তেমন আমারও অধিকার আছে। আমি জানতে চাই তুমি কেন সই করেছো, বলো না। আমি একটা কথা বলি, এই সমস্ত কথা এখানে না বললেই ভালো। এটা একটা বারোয়ারি বাড়ি, এই উঠোনে দাঁড়িয়ে নিজেদের ব্যক্তিগত জীবনকে আটখোলা করে দেওয়াটা কিন্তু ভদ্র কাজ নয়। কিন্তু বাবা, এই কথাটা যদি রাজাকে ভেবে দেখতো তাহলে হয়তো খুব ভালো হতো। ও তো সবকিছু না জেনে আমাকে ভুল বুঝে। এই তুই দাঁড়িয়ে পড়লি কেন? বেরো এখান থেকে। শুভ দিনে বাড়ির বউ এখন বেরিয়ে গেলে তো চলবে না। তোমার এখন অনেক কাজ করা বাকি। সুটকেসটা ছাড়ো, তোমার আজ কোথাও যাওয়া হবে না। এই তুই কে রে? আমার দিকে সুটকেসটা ওইভাবে তুই ফেললি কেন? তুমি লক্ষ্মী আনার কথা বলছিলে না? দেখো, লক্ষ্মী এসে হাজির। আরে এখন তো তোমার অনেক কাজ করা বাকি গো। বাকি কাজটা আমার মা। এই রাজ বাবা, ওই কে বলতো? হ্যাঁ, বাড়ির মধ্যে এসে হুজ্জুতি করছে। লক্ষ্মী গো, লক্ষ্মী। আরে ঘরে লক্ষ্মী এসে গেছে। আরে শাক বাজাও, উলু দাও সবাই। আর তুমি তো শাশুড়ি মা। দেখো, আমি না আপনি বলতে পারি না, নিজের লোককে তুমি করেই বলি, বুঝলে? দেখো, তুমি চাইলে গানও গাইতে পারো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, গাইতে গাইতে বরণটা সেরে ফেলো দেখি। আমার না বেশিক্ষণ বাইরে বেরোতে ভালো লাগছে না, খুব টায়ার্ড আমি। তাড়াতাড়ি সেরে ফেলো, ভেতরে কি রেস্ট করবো।
ওই দেখ বলছে ঘরে ঢুকে রেস্টিং করবে। হ্যাঁ, আর তোকে আমি বরণ করব কেন? কেন করব বলতো? এটা কি ওই গণবিবাহের অফিস নাকি যে যে আসবে তাকে এসো মালক্ষী এসো মালক্ষী করে আমি ঘরে ঢোকাবো? তুই কোন হরিদাস পাল? আমি কোনো হরিদাস পাল নয়, আমি মিসেস লাভলি ঘোষাল, বাদল ঘোষালের স্ত্রী। সর্বনাশ, এ তো ছোটদার কেস। এই এই ও বাদলের নাম নিল কেন? কি সম্পর্ক ওর সঙ্গে বাদলের? কি ব্যাপার বলো তো? তখন থেকে এখানে হাঙ্গামা করছো। কে তুমি? আর বাদলের নাম নিলে? তুমি বাদলের সাথে মানে